আসসালামু আলাইকুম। শুরু করছি নীল আঁচল, পর্ব সংখ্যা ২ আর শেষ পর্ব। একটা সোফার পেছনে লুকিয়ে আছে নীলের বাবা মা বোন আর সে। নীলের বাবা হাঁপাচ্ছেন, তার মা তো এক নাগাড়ে দোয়া পড়ে যাচ্ছেন। নীরা ফ্যাসফ্যাস করে কান্না করছে, নীল দুহাত জড়ো করে ভয়ে কাঁপছে। এদের এমন কাণ্ড দেখে আঁচল রুমে দরজা লাগিয়ে ফ্লোরে গড়াগড়ি খেয়ে হাসছে। তার হাসির শব্দ দেয়ালে লেগে ভয়ানক প্রতিধ্বনি হচ্ছে। চেষ্টা করেও সে হাসি থামাতে পারছে না। নীলের বাবার লুঙ্গি পেঁচাতে পেঁচাতে দৌড়ানোর দৃশ্যটা মনে পড়লেই তার পেট ফেটে হাসি আসছে। নীলের মায়ের জোরে জোরে দোয়া পড়ার কথা মনে হলে তো হাসি আর থামছেই না। আঁচলের হাসির শব্দ শোনা যাচ্ছে, মনে হচ্ছে কোনো ভূত হাসছে। নীলের মা কাপা কাপা গলায় বলছেন, সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। নীলের বাবা বললেন, এই নীল, বৌমাকে ডাক দিই। নীল খেপে গিয়ে ফিসফিসিয়ে বলল, চুপচাপ মুখ বন্ধ করে বসে থাকো, ওই মেয়েটা তো বেড়ালের রূপ ধারণ করেছে। নীরা কেঁদে কেঁদে বলল, ক্যাডবেরি রে, ওই ক্যাডবেরি, তুই কই গেলি রে ক্যাডবেরি। নীরার কথা শেষ না হতে হতেই মিয়াও বলে বেড়াল এসে ঝাঁপিয়ে পড়লো তাদের উপর। সবাই একসাথে ওরে বাবারে বলে যে যেভাবে পারে সেভাবে দৌড় দিল। নীল আগে আগে দৌড়াচ্ছে, নীলের পিছু পিছু সবাই। নীল গিয়ে তার রুমে ঢুকে দেখলো আঁচল দাঁড়িয়ে আছে। পেছনে তাকিয়ে দেখলো বিড়াল আছে কিনা। বিড়াল দৌড়ে আসছে। নীল আঁচলের পেছনে গিয়ে দাঁড়ালো। নীলের বাবা মা বোন সবাই এসে আঁচলের পিছনে গেল। নীলের মা এখনো দোয়া ইউজ করছেন। বেড়াল এসে আঁচলের সামনে দাঁড়ালো। যেহেতু এটা পোষা বেড়াল আর আঁচল তাকে একটু আগে ধরে রঙে রাঙানোর জন্য অত্যাচার চালিয়েছি, তাই আঁচলকে দেখে সে উল্টো পথে দৌড় দিল। আঁচল পেছনে ঘুরে তাকালো। সবাই জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। আঁচল বলল, ছি ছি ছি, আমার শ্বশুরবাড়ির মানুষ এত ভীতু, সামান্য একটা বেড়াল দেখে দৌড়ায়। আর স্বামী, সেও কিনা পুরুষ মানুষ হয়ে কোনো সাহস নাই। বলেই আঁচল রুম থেকে বেরিয়ে যায়। আঁচল যাওয়ার পরে সবাই যে যার রুমে চলে গেল। সারাদিন আর কেউ রুম থেকে বের হলো না। রাতে আঁচল সবার রুমে রুমে নিয়ে খাবার দিয়ে আসলো। আঁচলের মনে হলো সে খুব বেশি বাড়াবাড়ি করে ফেলেছে। বেড়াল ধরে নিয়ে ধুয়ে পরিষ্কার করে একটা টাওয়াল দিয়ে মুছে দিয়ে সেটা ছেড়ে দিল। ঘড়ির কাঁটায় রাত 1:30 বাজে। ফোনের ভাইব্রেশন কাঁপানোর শব্দে ঘুম ভেঙে গেল আঁচলের। ফোন হাতে নিয়ে দেখলো নীল কল দিচ্ছে। পাশ ফিরে তাকালো আঁচল, নীল বিছানায় নেই। ফোন হাতে নিয়ে বারান্দায় উকি দিল, কারো ছায়া দেখা যাচ্ছে। আঁচল ফোন কেটে দিল। ফোন কাটার পরে মেসেজ আসলো, তোমায় খুব মনে পড়ছে। আঁচল মৃদু হাসলো। নীল যে এখনো তাকে ভালোবাসে এতে কোনো সন্দেহ নেই। কোনো রিপ্লাই না করে ফোন সুইচ অফ করে ঘুমে গেল সে। আর মাত্রই তো 5 দিন, তারপর তারা আবার আগের মতো এক হয়ে যাবে। তখন না হয় ভালোবাসাবাসি হবে। সকালে ঘুম থেকে উঠতে আঁচলের একটু দেরি হলো। ঘুম থেকে উঠে আড়মোড়া ভেঙে ওয়াশরুমে গেল। ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়েই সে থমকে গেল। একজন হুজুর ধোঁয়া ওড়ানো বাটি হাতে নিয়ে ঘরের চারিদিকে ঘুরছেন আর বিড়বিড় করে কিসব পড়ছেন। আঁচলের যে কি পরিমাণ হাসি পাচ্ছে তা বলে বোঝাতে পারবে না। লোকটাকে দেখেই লাগছে সে একটা ভণ্ড, আর তার ভীতু স্বামীর বাড়ির লোক কিনা এই ভণ্ডকে আনছে ভূত তাড়াতে। আঁচল রাগে ঝুঁকে হুজুরের দিকে তাকালো। খুব মনোযোগ দিয়ে হুজুর মন্ত্র পড়ছেন আর ঘরের চারদিকে ঘুরছেন। হঠাৎ হুজুরের চোখ গেল আঁচলের দিকে। নীল একটা মানুষ দাঁড়িয়ে আছে, কোমর সমান চুলগুলো খোলা, চোখগুলো কেমন ভয়ানক লাগছে। হুজুর হাতের বাটি ফেলে ওরে বাবারে ভূত নেমে এসেছে বলে দৌড় দিলেন সদর দরজার দিকে। নীলের বাবা মা নীরা নীল তারা সিঁড়ির দিকে না তাকিয়ে তারা ও হুজুরের পিছনে দৌড় দিল। দরজা ঢোকার পথে কে কার আগে বের হবে এ নিয়ে সবাই ধাক্কাধাক্কি লেগে গেল। এসব দেখে আঁচল উচ্চস্বরে হা হা করে হেসে উঠল, যা সবার ভয়ে দ্বিগুণ পরিমাণে বাড়িয়ে দিল। ধাক্কাধাক্কিতে হুজুর নিচে পড়ে গেলেন। হুজুরের ওপর দিয়ে দৌড়ে সবাই রুম থেকে বেরিয়ে গেল। হুজুরের এক পা থেকে জুতা খুলে গেছে, লুঙ্গির গিট খুলে গেছে। তিনি উঠে এক হাতে জুতা অন্য হাতে কোমরের লুঙ্গি চেপে দৌড় দিলেন। নীলের বাবা মা আর হুজুর জোরে জোরে পড়ছেন, লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম। পাশের বাসার ছাদে কয়েকটা মেয়ে দাঁড়িয়ে ছিল। এদের এসব দেখে তারা ভাবলো ভূমিকম্প হচ্ছে। তারা ভূমিকম্প ভূমিকম্প বলে নিচে নামতে লাগলো। ওদের দেখা দেখি ওই বাসার সবাই বেরিয়ে আসলো। নীলের মা হুজুরকে বললেন, আমাদের বাসা থেকে ওদের বাসায় চলে গেছে। হুজুর লুঙ্গি পেঁচানোর জন্য জুতা হাত থেকে রাখলেন। আঁচল ছাদে উঠেছিল ওদের কাণ্ড দেখার জন্য। হুজুরের চোখে পড়ে গেল, ওরে ঘর থেকে বেরিয়ে আসছে বলেই লুঙ্গি ছেড়ে দৌড়। ওনার দৌড় দেখে নীলরাও দৌড় দিল। এদের দৌড় দেখে উপস্থিত সবাই দৌড় দিল। তাই লুঙ্গি না থাকায় পাঞ্জাবি 2 দিক ধরে আগে আগে দৌড়াচ্ছেন হুজুর আর ওনার পিছে পিছে সবাই।
একদল মানুষ ভাবলো সবাই হুজুরকে মারার জন্য দৌড়াচ্ছেন। তারা এসে হুজুরকে ধরে এলোপাতাড়ি মারতে লাগলো। পরিস্থিতি বিগড়ে গেছে দেখে নীলের বাবা পিছন ঘুরে দৌড় দিলেন। যারা তাদের পিছু পিছু দৌড়াচ্ছিল তারা একজন আরেকজনকে জিজ্ঞেস করছে, এই এতক্ষণে সবাই দৌড়ালাম কেন? ওই লোকটা বলল, কি জানি, আমিও তো জানি না কেন দৌড়ালাম। আজ আঁচলের ভিতর ডিমের জন্মদিন, মানে তার স্বামী নীলের জন্মদিন। নীলের বাবা মা বোন তো 3 দিন ধরে ঘর থেকে বের হননি। নীলের মা সারাদিন তাসবিহ হাতে নিয়ে তসবি পড়েন। নীরা তো এখন আলেমদার হয়ে গেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। আঁচল কাল সারাদিন বসে বসে লিস্ট করেছে কি কি লাগবে না লাগবে। যেহেতু নীলকে সারপ্রাইজ দেবে তাই বাজারটা সে করবে। আর নীল বাইরে বের হবে বলে তারও মনে হয় না। একটু আগে আঁচলে 3টা কাজিন এসেছে। 3জনই আঁচলের সমবয়সী। সবাই গেস্ট রুমে আছে। তাদের এখনো কেউ দেখেনি। দেখবে কিভাবে, সবাই তো রুম থেকেই বের হচ্ছে না। বিকালের দিকে নীলের বাবা মা নীরা সবাই যে যার রুমে ঘুমাচ্ছে। আঁচল এই ফাঁকে বাজারে চলে গেল। যেহেতু সে নীল রঙের লেপটে আছে তাই বরকা পরে হাত মোজা পা মোজা লাগিয়ে গেল। আঁচলের কাজিনটা গেস্ট রুমে টিভি দেখছে। একজন বলে উঠল, এই চল না হরহর মুভি দেখি। তার কথায় সবাই রাজি হলো। মুভি দেখা শুরু করলো সবাই। একজন টিভির ভলিউম বাড়িয়ে দিল। হরহর মুভি দেখি ভয় না পেলে কি চলেই। নায়িকা বের হতেই সবাই খুব জোরে হো বলে চিৎকার করে উঠল। হঠাৎ এমন চিৎকারে নীলদের বাসার সবার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে সবাই দৌড়ে যে যার রুম থেকে বেরিয়ে আসলো। সবাই সিঁড়ির কাছে এসে একজন আরেকজনকে চাপড়ে ধরে থরথর করে কাঁপছে। অনেকক্ষণ কোনো শব্দ শোনা যায়নি দেখি কিছুটা ভয় কেটে গেল সবার। নীলের বাবার খুব চাপ দিচ্ছে, তাই তিনি ওয়াশরুমে গেলেন। কোমরে বসা মাত্রই ভূতের অদ্ভুত এক চিৎকার শোনা গেল। সাথে উঠে তিনি হাফ প্যান্ট টানতে টানতে বেরিয়ে আসলেন। নীল তার মা বোনকে ফেলে তার বাবার রুমের দিকে দৌড়ে গেল। নীলের মা লুঙ্গি ধরার মতো এক হাতে শাড়ি ধরে এক হাতে নীরাকে ধরে দৌড়াতে দৌড়াতে দোয়া পড়তে লাগলেন। লা লা লা। ভয়ে উনি মুখ থেকে লা হাওলা লা কুয়াতা বের করতে পারছেন না। সবাই গিয়ে নীলের বাবা মায়ের খাটের নিচে ঢুকলো। নীলের বাবা ঢুকতে পারছেন না। সবাই টেনে ঢুকালো। একের পর এক ভূতের চিৎকার ভেসে আসছে। নীলের মা ভয়ে চোটে ভুলভাল দোয়া পড়ছেন। নীলের বাবা পেটে হাত দিয়ে কাচুমাচু করছেন। ওনার বায়ু চাপ পাচ্ছে। একটু পরে ঠাস করে পাদ মারলেন। সবাই নাক ছিটকে তাকালো। উনি মুখটা এমন করে রাখছেন যেন উনি খুব কষ্টে আছেন। কিছুক্ষণ পরে খাটের নিচে থাকা অসম্ভব হয়ে গেল। নীলের বাবার বায়ুত্যাগের গন্ধে সবার দম বন্ধ হয়ে আসছে। নীল নাকে ধরে তার মাকে বলল, আম্মু, এই ব্যাটাকে বার করে দাও তো। নীলের বাবা অসহায় গলায় বললেন, না না, আর মারবো না। মারবেন না বলা মাত্রই ওনার আরেকটা পেল। অনেক কষ্টে চেপে রাখলেন। কিছুক্ষণ পরে আবার আসলো। নীলের বাবা পাত আটকাতে মোচড়াচ্ছেন। দাঁতে দাঁত চেপে জোর করে আটকাতে চাইছেন, কিন্তু পারলেন না। এবারেরটা আরো শব্দ করে বের হলো। নীল আর নীরা নাক চেপে খাটের নিচ থেকে বেরিয়ে আসলো। নীলের মাও আর বসে থাকতে পারলেন না। তিনিও বেরিয়ে আসলেন। কেউ রুম থেকে বের হলো না। সবাই রুমের ভেতর থাকলো। নীলের বাবা খাটের নিচ থেকে মাথা বের করলেন। অনেকখানি বের হয়ে আর বের হতে পারলেন না। নীলকে ডাক দিয়ে বললেন, বাবা, একটা টান দিই। নীল রেগে বলল, এখন বের হবা কেন? ওখানে বসে পাদো। নীলের বাবা কাতর গলায় বললেন, বাবা বের কর প্লিজ, আর একটাও মারিনি, বিশ্বাস কর। নীল তার বাবাকে টেনে বের করলো। উনি বের হয়ে বসলেন মাত্র একসাথে অনেকগুলো মেয়েলি কণ্ঠে চিৎকার ভেসে আসলো। নীলের মা খাটে উঠে বসেছিলেন মাত্র। চিৎকার শুনে লাহাওলা লাহাওলা বলে খাটের নিচে ঢুকতে লাগলেন। কিন্তু নীলের বাবা ঢুকতে পারছেন না। নীলকে টান দিতে বললে নীল টান দিল না। নীলের মা টান দিতে গেলে নীল বলল, এই ব্যাটার পাছা ঢুকাতে দিবে না, খাটের বাইরে থাকুক। নীলের বাবা কাতস্বরে বললেন, বাবা আর মারবো না, একটা টান দিই। নীল টান দিল না। উনি এভাবেই থাকলেন, অর্ধেক খাটের ভেতর অর্ধেক বাইরে। কিছুক্ষণ পরে নীলের মা ঠাস করে পাদ মেরে দিলেন। নীল রাগে লুকিয়ে ওনার দিকে তাকালো। খাটের তল থেকে বের হওয়ার ভয়ে তিনি না সূচক মাথা নাড়তে নাড়তে বললেন, আমি না, তোর বাপ মারছি। নীল তার বাবার দিকে রাগি লুকে তাকালো। তিনি বললেন, আমি মারি নাই, আল্লাহর কসম। চুপচাপ বসে থাকলো সবাই। ভূতের হুঙ্কার শোনা যাচ্ছে। এক ভারী গলায় ফ্যাস ফ্যাস করে কেউ বলছে, আমি 4000 বছরের পুরানো আত্মা, আমার থেকে বাঁচা সহজ নয়। তখনই নীলের বাবার পিঠের ওপর এসে ক্যাটবিটি বসলো। উনি চিৎকার দিয়ে উঠলেন। নীল ধমক দিয়ে বলল, চুপ চুপ, একদম আওয়াজ করবা না। নীলের বাবা কাপা কাপা গলায় বললেন, নীল,
আমার পিঠের ওপর নরম তুলতুলে কি একটা বসে আছে। কথাটা শুনে নীল তার বাবাকে ধাক্কিয়ে বের করে দিতে লাগলো। উনি আটকে থাকতে নীলের মাকে আঁকড়ে ধরলেন। নীলের মা কাঁপতে কাঁপতে শুধু দোয়া পড়ছেন, ইন্নি কুন্তুম, ইন্নি কুন্তুম, ইন্নি কুন্তুম। ভয়ে উনি সব দোয়া ভুলে গেছেন। অনেকক্ষণ পরে শব্দগুলো আর শোনা যাচ্ছে না। সবাই আস্তে আস্তে বের হলো। নীলের বাবা আগে ওয়াশরুমে গেলেন। উনি ওয়াশরুম থেকে বের হওয়ার পরে সবাই একসাথে রুম থেকে বের হলেন। নীলের মা তাসবি হাতে নিয়ে কিচেনে গেলেন। নীরা ডাইনিং টেবিলে পানি খেতে গেল। নীলের বাবাও এসে টেবিলে বসলেন। নীল ভয়ে ভয়ে নিজের রুমে গেল। কালো বরকা পরা আঁচলকে দেখি ওরে বাবারে বলে উল্টো পথে দৌড় দিল। নীল দৌড়ে এসে নিচে নামছে দেখি নীরা তার বাবা সবকিছু ফেলে ছুটে সদর দরজার দিকে দৌড় দিল। নীলের মা কিচেন থেকে ওদের দৌড় দেখে হাতে খুন্তি নিয়ে তিনিও দৌড়ে বেরিয়ে আসলেন। নীল আর নীরা একটা পিলারের আড়ালে লুকালো। নীলের বাবা মা দৌড়ে এসে ছেলে মেয়ের পিছনে লুকালেন। নীলের মায়ের হাতের গরম খুন্তি নীলের পিঠে লাগলো। নীল লাফ দিয়ে উঠতেই তার মায়ের হাতের খুন্তি পড়ল তার বাবার উপর। উনি আ বলে লাফ দিয়ে উঠলেন। নীল আর তার বাবা দৌড় দিল পুকুরের দিকে। নীলের মা নীরাকে টেনে দৌড়ে নীলদের পিছু পিছু গেলেন। সাথে ওনার দোয়া তো আছেই। আঁচল এবার প্রচন্ড রেগে গেল নীলের উপর। এই ভীতুটাকে সে এত ভালোবাসে ভাবতেই তার রাগ উঠছে। ছাদে উঠে গিয়ে দেখলো নীলরা পুকুর পাড়ে কাঁচামাচা হয়ে বসে আছে। আঁচল রুমে এসে তাদের রুমটা খুব সুন্দর করে সাজালো। আঁচলের বোনরা সবাই তাকে হেল্প করলো। 11টা বাজে। আঁচল টর্চ লাইট হাতে পুকুর পাড়ে গেল ভীতুর দলদের আনতে। কিন্তু তাকে দেখা মাত্রই নীলরা সবাই অন্যদিকে দৌড় দিল। বাড়ির ডান পাশে ঘুরে এসে বাড়িতে ঢুকলো সবাই। আঁচল কপাল চাপড়ালো। সে এলো ঘরে নিতে আর সবাই তাকে দেখে উল্টো পথে দৌড়ে ঘরে ঢুকলো। আঁচল চলে গেল তার বাবা মাকে আনতে। বাসায় এসে নীল ও তার বাবা মা বোন সবাই অবাক হয়ে চারিদিকে তাকালো। কত সুন্দর করে চারিদিক সাজানো। রুমের ডান দিকে অনেক সুন্দর করে ফুল দিয়ে লেখা হ্যাপি বার্থডে ভিতর ডিম। অনেকগুলো রং বেরঙের বেলুন দেয়ালে বাঁধানো। কেউ জানে না কি হচ্ছে এখানে। নীলের মা মনে মনে ভয় পাচ্ছেন, এগুলো জিন ভূতের কাজ কিনা ভেবে। অনেকক্ষণ পরে দরজা খোলার শব্দে সবাই সদর দরজার দিকে তাকালো। দরজা একটু একটু করে পুরোটা খুলতেই চোখে ভেসে উঠলো আঁচলের মুখ। এক পা করে এসে আঁচল ঘরে ঢুকলো। দুধে হালতা গায়ে নীল রঙের একটা শাড়ি, লম্বা চুলগুলো খোলা, দুহাত ভরে নীল চুড়ি। দেখতে একদম পরি লাগছে। নীলের চোখে মুগ্ধতা নেমে আসলো। আঁচলের মায়াবী চোখ দুটি তার দিকে তাকিয়ে আছে। নীল আঁচলের পা থেকে মাথা পর্যন্ত তাকালো। এই শাড়িটা আঁচলকে সে ওই দিন দিয়েছিল যেদিন তাদের ব্রেকআপ হয়। আঁচল নীলের সামনে এসে দাঁড়ালো। নীলের বাবা মা নীরা সবাই আঁচলের দিকে তাকিয়ে আছেন। অন্যরা তাকে চিনতে পারছেন না। দেওয়ালে ঘড়িতে 12টার ঘন্টা বাজলো। আঁচল নীলকে বলল, হ্যাপি বার্থডে আমার ভীতু স্বামী। আঁচলের কথায় সবার কপালে ভাঁজ পড়ল। নীল বলল, স্বামী মানে? আঁচল বলল, নীল নীলাঞ্জনা, নীল রঙের ভূত। নীল মেয়েকে বিয়ে করার ভূত আশা করে মাথা থেকে চলে গেছে। নীল এখনো হাঁ হয়ে আছে, তার মাথায় কিছুই ঢুকছে না। আঁচল বলল, বুঝুনি? নীল না সূচক মাথা নাড়ায়। আঁচল ডাক দিল তার বাবা মাকে। আঁচলের বাবা মা আসতেই সবাই 440 ভোল্টের শক খেলো। নীল আঁচলকে বলল, এরা তো আমার শ্বশুর শাশুড়ি। হ্যাঁ, আমার বাবা মা তো তোমার শ্বশুর শাশুড়ি হবে, কিন্তু এরা তো নীলের বাবা মা। আমি তো সেই নীলা। নীল কি? নীলের বাবা মা নীল সবাই অবাকের চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। নীল অবাক হয়ে আঁচলের দিকে তাকালো। তারপর বলল, তুমি এত কিছু করেছো? আঁচল বলল, আমি কিছুই করিনি। আমি শুধু তোমার মাথা থেকে নীল রঙের ভূত ছাড়াতে চাইছিলাম, কিন্তু তোমার যে উল্টো ভূতে ধরবি আমি কি জানতাম। নীল ধপ করে সোফায় বসে পড়ল। প্রচন্ড রকমের শক খেয়েছে সে। এতদিন তাহলে শুধু শুধু দৌড়ের উপর ছিল। নীলের বাবা মা বললেন, তার মানে আমাদের বাড়িতে কোনো ভূতরূত নাই? আঁচল মুচকি হেসে না সূচক মাথা নাড়ালো। নীলের মা বললেন, দেখেছেন, আমি আগেই বলেছিলাম ভূত বলতে কিছু নেই। নীরা বলল, তুমি এটা কখন বললে আম্মু? আমার একটা প্রশ্ন আছে, সবার কথার মাঝখানে বলে উঠল নীল। সবাই থেমে গেল। নীল আঁচলের সামনে দাঁড়িয়ে বলল, আচ্ছা, তুমি নীল হয়েছিলা কিভাবে? রং লাগিয়ে। তার মানে তুমি এতদিন গোসল করো নাই? অবশ্যই করেছি। তাহলে রং ছোটেনি কেন? বোকা বানাও আমায়। নীলকে বোকা বানাও? খুব ভাব নিয়ে বলল নীল। আঁচল রেগে গেল, দাঁতে দাঁত চেপে বলল, একটা বিড়াল দেখে যে পুরুষ দৌড়ায় তার এইভাবে ভাব দেখানো মানায় না। তুমি পুরুষ তো?
আমার না সন্দেহ হচ্ছে। নীল চোখ বড় বড় করে তাকালো। আঁচল বলল, আচ্ছা, তুমি এত ভীতু কেন বলো তো? কোথায় তুমি সবাইকে সাহস দিবে, উল্টে তুমি পিছে পিছে দৌড়াও। নীল মাথা নিচু করে ফেলল। আঁচল নীলের বাবা মাকে সালাম করলো, তারপর সবাইকে বলল, আপনারা সবাই আমার জন্য অনেক ভয় ছিলেন, কিন্তু বিশ্বাস করেন, আপনারা শুধু শুধু ভয় পাচ্ছিলেন। আমি আপনাদের কোনো ভয় দেখাতে চাইনি। আমি যা করেছি নীলের পাগলামো দূর করতে করেছি। নীলের মা আঁচলকে জড়িয়ে ধরে আদরে গলায় বললেন, মাশা আল্লাহ, আমার বৌমাটা দেখি অনেক মিষ্টি। আঁচল মৃদু হাসলো। তারপর নীলের হাত ধরে কেকের সামনে গিয়ে দাঁড়ালো। নীলের কাজিনরা, নীলের পরিবারের সবাই এসে দাঁড়ালেন। নীল কেক কাটলো। প্রথমেই আঁচলের দিকে বাড়িয়ে দিল। ঠিক তখনই ঠাস করে একটা শব্দ হলো। নীল কেক তুলে দৌড়ে ঘর থেকে বেরিয়ে যেতে লাগলো। নীলের বাবা মা, নীরা, তারাও নীলের পিছন পিছন দৌড়। নীলের মা দৌড়তে দৌড়তে বলছেন, লা হাওলা লা কুয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আজিম। এদিকে আচমকা এমন দৌড় দেখে আঁচলের বাবা মা বোকার মতো তাকিয়ে থাকেন। আর তার কাজিনরা হাসতে হাসতে ফ্লোরে গড়াগড়ি খায়।